দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব, সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিব, তারেক রহমানকে বহনকারী বিমানটি কখন অবতরণ করবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আমি রয়েছি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে, যেই গেট থেকেই বের হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর প্রবাস জীবন পরে অর্থাৎ তিনি দেশে ফিরছেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য আনন্দের, যে কারণে কিন্তু রাতভর আমরা দেখছি শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই তারেক রহমানকে বরণ করতে ছুটে আসছে মানুষ। এবং ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে যেমন পুলিশ বাহিনী রয়েছে, একই সঙ্গে আনসার রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। অর্থাৎ ৮ নম্বর গেটের সামনে পুরোপুরি নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং র্যাবের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এখানে কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই গেট থেকে শুরু করে যেই সড়ক দিয়ে তারেক রহমান বিশেষ করে ৩০০ ফিট পূর্বাঞ্চল এলাকায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং যেখানে তিনি কথা বলার জন্য বা কৃতজ্ঞতা জানাতে যেখানে যাবেন, সেই পথ পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই আপনি জানেন যে তারেক রহমান স্থানীয় সময় ৭টার দিকে লন্ডন থেকে তিনি যাত্রা করেছেন, হিথ্রো বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেছেন অর্থাৎ বাংলাদেশি সময় রাত 11টার দিকে। এবং তিনি এসে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটে এসে ল্যান্ড করবেন বিশেষ করে সিলেট বিমানবন্দরে এবং সেখান থেকে অভ্যন্তরীণ একটি বিমানে তার এই ঢাকায় আসার কথা রয়েছে এবং তিনি সেখানে ১ ঘন্টা অবস্থান করবেন। তারপরে অর্থাৎ এইখানে তিনি ঠিক 11টা ৪৫ মিনিটে এসে পৌঁছবেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে তার সঙ্গে সফর সঙ্গী হিসাবে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, রয়েছেন তার একমাত্র কন্যা জাইমা রহমান। এবং জাইমা রহমানও কিন্তু দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশে ফিরছেন। এবং একই সঙ্গে তারেক রহমানের এই ফিরে আসা অর্থাৎ 111 সরকার যখন ছিল তখন তাকে গ্রেফতারের পর নানানভাবে শারীরিক নির্যাতনের পর তাকে কিন্তু লন্ডনে পাঠানো হয় বা সেখানে তিনি ছিলেন। এবং তারপরে দীর্ঘ স্বৈর শাসন শেখ হাসিনার সরকার তাকে নানান মামলা দিয়ে নানানভাবে তার দেশে ফেরার পথ অবরুদ্ধ করে রাখে। এবং এই দেশে ফেরার পথ অবরুদ্ধ করে রাখার পরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে ২৪-এর গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এবং নতুন স্বাধীনতা তৈরি হয়েছে। সেই স্বাধীনতার পরে মূলত তার এই দেশে আসার এই প্রচেষ্টা এবং সেই তার দেশে আসার জন্য কিন্তু অপেক্ষা করছে পুরো বাংলাদেশের মানুষ। কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন যে বাংলাদেশে ফিরবেন তারেক রহমান এবং তার এই ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এবং আগামী ২৬-এর নির্বাচনে যেটি তিনি সশরীরে অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নতুন ইতিহাস তৈরি করবেন, নতুনভাবে তৈরি হবে বাংলাদেশের ইতিহাস, এমনটাই কিন্তু ধারণা করছে সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে তারেক রহমানের দেশে ফেরার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ।